প্ল্যান হ্যাঁ দেখ ডু অ্যাজ ডাইরেক্টেড মাধ্যমিকে তিনটে থাকে 3 নম্বরের আগে বলেছি প্রত্যেকবার বলি যে মাধ্যমিকে 3 নম্বর ডু অ্যাজ ডাইরেক্টেড দেওয়া থাকবে তার মধ্যে ভয়েস ন্যারেশন একটা থাকে আর যে কোনো একটা চেঞ্জ হতে থাকে প্রত্যেক বছর ঠিক আছে তো দেখে নে তিনটে তোদের দেওয়া আছে এখানে তিনটা কিভাবে করব আমরা প্রথমটা দেওয়া আছে দেখ উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লেরাইট এটা একটা বাক্য দ্বিতীয় বাক্য হচ্ছে হি রোট হ্যামলেট দুটো বাক্য দেওয়া আছে ইনস্ট্রাকশন কি বলছে আমাদেরকে যে জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স এটা সিঙ্গেল সেন্টেন্স জয়েন করতে হবে দুটো বাক্য আছে দুটো বাক্যকে একসঙ্গে সিঙ্গেল করতে হয় সিঙ্গেল কাপল ডাবল এগুলো বলা হয় কিন্তু সিঙ্গেল মানে একটা বাক্য করতে হবে সেটা তোরা যে কোনো সেন্টেন্সে করতে পারিস সিম্পল সেন্টেন্সে করতে পারিস কমপ্লেক্সে করতে পারিস কম্পাউন্ডে করতে পারিস তাহলে আমরা যে কোনো একটা করব দেখ প্রথমে কি আছে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট পোয়েট প্লেরাইট হি রোট হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একজন মহান নাট্যকার সে লিখেছিল হ্যামলেট একটা ব্যক্তির কথা বোঝাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একটা ব্যক্তি তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি দিয়ে যুক্ত করতে পারি হু দিয়ে যুক্ত করতে পারি কোন বস্তুর ক্ষেত্রে কি দিয়ে যুক্ত করতে পারি হুইচ দিয়ে যুক্ত করতে পারি কোন প্রাণীর ক্ষেত্রে এসবের ক্ষেত্রে দ্যাট এসবগুলো দিতে বস্তুর ক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত করতে পারি তাহলে দেখ খুব সহজ নিয়ম যে প্রথম বাক্য যা আছে সেটা আমরা লিখে দেব তাহলে প্রথম বাক্য কি লিখে দিলাম উইলিয়াম শেক্সপিয়ার was a great playwright এবার হি এর জায়গায় কি লিখবো হি এর জায়গায় হু লিখে দিলাম এই হু দিয়ে জয়েন করে দিলাম হু এবার বাকি যা আছে তাই রোড হ্যামলেট হয়ে গেল आंसर বা এটাকে আমরা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে করতে পারি ঠিক আছে কিভাবে প্রথম বাক্য উইলিয়াম শেক্সপিয়ার এটা লিখে দিলাম ওয়াজটা তুলে দিলাম কমা দিয়ে দিলাম এখানে এ গ্রেট প্লেরাইট হয়ে গেল আবার এখানে একটা কমা দিয়ে দিলাম যেটা আমাদের সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে দিয়ে এই হি সাবজেক্টটা উঠিয়ে দিলাম কারণ আগে আমাদের উইলিয়াম ছিল লেখা দিয়ে আবার এখানে কমা দিয়ে বাকি যা আছে পুরোটা লিখে দিলাম হয়ে গেল আমাদের নাউন ইন অ্যাপোজিশন মানে নাউনগুলোকে পাশাপাশি রাখলাম উইলিয়াম শেক্সপিয়ার কমা এ গ্রেট প্লেরাইট কমা তারপরে রোড হ্যামলেট কমা হয়ে গেল লাস্টে ফুল স্টপ তাহলে একটা বাক্য আমাদের হয়ে গেল তাহলে যেরকম ভাবে করবি তোরা সেরকম ভাবে করতে পারিস বা এটা করতে পারিস উইলিয়াম শেক্সপিয়ার হু ওয়াজ এ গ্রেট প্লেরাইট রোড হ্যামলেট এটা করতে পারিস কোনো সমস্যা নেই 2 নম্বর চলে আয় দে ওয়্যার প্ল্যান্টিং ট্রিজ ইন দা গার্ডেন চেঞ্জ দা ভয়েস আগে থেকে শিখে আসছিস এই থেকে ভয়েস চেঞ্জ ঠিক আছে তাহলে ভয়েস চেঞ্জটা কিভাবে করব দেখে নে কোন সেন্টেন্সে আছে এটা টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস তাহলে প্রথম অবজেক্ট কোনটা ট্রিজ তাহলে প্রথমে লিখে দিলাম ট্রিজ এবার ভার্ব কোনটা আছে ওয়্যার যেহেতু অনেকগুলো ডবল ই হবে এটা টি আর ডবল ই এস ট্রিজ ওয়্যার যেহেতু আইএনজি ছিল আইএনজির জন্য কি হবে একটা বিং আর মেইন ভার্ব হচ্ছে প্ল্যান্ট প্ল্যান্টের 3 নম্বর ফর্ম প্ল্যান্টেড প্ল্যান্টেড আর একটা কি বসাবো বাই সরি তার আগে আরেকটা আছে কোন জিনিসটা আছে কমপ্লিমেন্ট হ্যাঁ প্ল্যান্টেড কমপ্লিমেন্ট পড়ে আছে ইন দা গার্ডেন বাই দেম হয়ে গেল आंसर তারপরটা চলে ওই নেক্সট দেখ আরেকটা ন্যারেশন দেওয়া আছে দেখে নে প্রথম ন্যারেশনের কাজ হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কিসে আছে কোন সেন্টেন্সে আছে এবং রিপোর্টিং ভার্ব কিসে আছে এবং সেন্টেন্সটা কিসে আছে দুটো কাজ আগে থেকে বলেছিলাম তাহলে সেন্টেন্সটা প্রথমে রিপোর্টিং ভার্বটা ফার্স্টে আছে বোঝা গেল আর সেন্টেন্সটা কিসে আছে ইন্টারোগেটিভ তাহলে এবার আমাদের করতে হবে ইন্টারোগেটিভ থাকলে সেটের বদলে কি হয় আস্ক তাহলে হি আস্ক তারপর কি বসাবো মি এবার এটা তুলে দিয়ে ডাব্লিউ জট আছে হ্যাঁ ডাব্লিউ জট আছে এখানে হট ডাব্লিউ জট যদি না থাকে তাহলে ইফ আর ডাব্লিউ জট থাকলে ডাব্লিউ জট হট বসিয়ে দিলাম এবার এটাকে সাজিয়ে অ্যাসার্টিভেন্ট লিখলে কি হবে প্রত্যেকটা ন্যারেশনের নিয়ম হচ্ছে যে আমাদেরকে রিপোর্টেড স্পিচটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে নিয়ে আসতে হবে তাহলে এটা অ্যাসার্টিভে নিয়ে আলে কি হবে ইউ আর রিডিং নাও ইউ আর রিডিং নাও তাহলে ইউ বলতে কোন জনকে বোঝাচ্ছে দ্বিতীয় জন আই উই যদি বোঝায় তাহলে প্রথম জন এবং বাকি সব ক্ষেত্রে দ্বিতীয় জন তাহলে মি কি থেকে হয়
আই বি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই, তাহলে এখানে সব সময় সাবজেক্টিভ কেস বসবে, তাহলে আই বসিয়ে দিলাম। এবার আর এর বদলে কি হবে? কেন এটা পাস্ট টেন্স হবে না? হ্যাঁ, আই ওয়াজ, আমি যাচ্ছিল সেটা ওয়াজ ইয়ার হয়ে যায়, তাহলে আই ওয়াজ। এবার রিডিং, হ্যাঁ নাউন থাকলে কি হয়ে যাবে? দেন। এটা টাইম চেঞ্জ, তাই তো? টেন্স আর টাইম চেঞ্জ করতে হবে ডাইরেকশনে সব সময়। নাউন থাকলে হয়ে গেল দেন। তাহলে মাধ্যমিকে এইভাবে তিনটে তুলে দেওয়া থাকবে, ভয়েস নারেশন এবং যে কোনো একটা থাকবে। এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে।